আচ্ছা। আমার 8085 শেষ হয়ে গেছে। সেদিন আমার বলা হয়েছিল যে টাইমিং ডায়াগ্রামটা একবার বলে দেওয়ার জন্য, আর ইনস্ট্রাকশন সেট, আর হচ্ছে প্রোগ্রামগুলো লেখা হয় কিভাবে সেটা জানার কথা ছিল, তাই তো? কি গো, ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, না স্যার, জানি না স্যার, কিছু তো একটা বলবে। রোহিত, শুনুন। আমি বলছি টাইমিং ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন সেট, এইগুলোই বলা ছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি টাইমিং ডায়াগ্রামটাই ফার্স্ট বোঝাচ্ছি। স্যার একটু ওয়েট করে গেলে ভালো হতো না স্যার, কারণ অনেকেরই আসা বাকি আছে, অনেকেরই টাইম ডায়াগ্রামটা বলছিল। হ্যাঁ, কিন্তু তাহলে আমি কি করাবো এখন? তাহলে একটা জিনিস আমি লিখিয়ে দিচ্ছি, সেটা লিখে নাও। কারণ ডিফারেন্স বিটুইন 808। ইনস্ট্রাকশন সেট আর টাইম ডায়াগ্রামটা দুজনেই জয়দীপও বলেছিল এবং অনেকেই বলেছিল, এই দুটো কম্বিনেশন বলেছিল। হ্যাঁ, কিন্তু টাইম হচ্ছে আমার 9টা 50 ছিল, এখন 10টা বাজে, আমাকে তো কিছু তো করাতে হবে। আমি বুঝতে পেরেছি যে ওদের প্রয়োজন ছিল, কিন্তু যাদের প্রয়োজন ছিল তারা এখনো পর্যন্ত আসেনি, তাই না? এত লেট করে এলে। ঠিক আছে, আমি ঠিক আছে, করুন স্যার তাহলে। তুমি ওই দুজনকে একবার জানাও। আচ্ছা, আমি যে টপিক গুলো দিব বলছিলাম, ওকে স্যার, জানিয়ে টপিক দিচ্ছি। গুলো লিখে নাও। বিভু টপিক গুলো লিখে তারপরে বন্ধুদেরকে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে লিখে দিবে, সবাই লেখো। 1 নম্বর লেখো। হোয়াট ইজ মাইক্রো প্রসেসর? হোয়াট ইজ মাইক্রো প্রসেসর? এক্সপ্লেন ইভলিউশন অফ মাইক্রো প্রসেসর। প্রথমে লিখবে, 1 নম্বরে লিখবে হোয়াট ইজ মাইক্রো প্রসেসর, কোশ্চেন মার্ক, দেন এক্সপ্লেন দ্য ইভলিউশন অফ মাইক্রো প্রসেসর। হয়েছে? বলে বলবে। হ্যাঁ স্যার, হয়েছে। আমি স্যার একটু বাইরে আহ, গেছিলাম, এই জন্য আপনি কি এটা বলেছিলেন শুনিনি তখন। হ্যাঁ স্যার, হয়েছে। এটা লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ, এটা লিখেছি, হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, এক্সপ্লেন ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর। ওকে, এটা 1 নম্বর টপিক চলে গেল। 2 নম্বর টপিক, এক্সপ্লেন দ্য রেজিস্টার মডেল। Explain the register model of 8085 microprocessor. Explain the register model of 8085 microprocessor. হয়েছে? নাম্বার থ্রি, হ্যাঁ স্যার। লেখো। Explain the fact register of 8085 microprocessor. Explain the fact register of 8085 microprocessor. হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা হলো 3টে না? 4 নম্বর লেখো। Explain the addressing mode of 8085 microprocessor. Explain the addressing mode of 8085 microprocessor.
Explain the addressing mode of 8085 microprocessor. হয়েছে? হ্যাঁ স্যার। তারপর লেখো explain the instruction set of 8085 microprocessor. স্যার আগে কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? Explain the addressing mode of 8085 microprocessor. ওকে স্যার। তারপরটা কি বললেন স্যার? Explain the instruction set of 8085 microprocessor. হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে কটা হলো? 5টা স্যার, 5টা। 5টা হয়েছে স্যার। 6 নম্বরটা লেখো what is interrupt? What is interrupt? Explain hardware interrupt and software interrupt of 8085 microprocessor. What is interrupt? Explain hardware interrupt and software interrupt of 8085 microprocessor. Draw and explain the pin configuration of 8085 microprocessor. স্যার কি বললেন? পিন কনফিগারেশন Of 8085 microprocessor. হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? কটা হলো? 7টা স্যার। 7টা হয়েছে। 7টা হয়েছে। আর আমাদের স্টুডেন্ট টোটাল সংখ্যা কত? 12। 12। 12। ঠিক আছে, 7। এবার 8 নম্বর লেখো write a program comma addition of a 2 8-bit number using 8085 microprocessor using 8085 হ্যালো স্যার। হুম, বলো রোহিত, বলো। हेलो হ্যাঁ, सर, रिपीट करिए सर, आवाज नहीं आ रहा है सर। রিপিট। এখন শুনতে পাচ্ছ আমার কথা? खटखटा क्या रहा है सर आवाज आपका? আমি স্যার ঠিকঠাক শুনতে পাচ্ছি।
আমিও ঠিকঠাক শুনতে পাচ্ছি স্যার। write a program, comma, addition of two 8-bit number using 8085 microprocessor রাইট এ with প্রোগ্রাম addition of a two 8-bit number, 2 মানে হচ্ছে TW, two 8-bit number using 8085 microprocessor with carry, এবার ব্র্যাকেটে লেখো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেথড, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেথড। হয়েছে? হ্যাঁ স্যার। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট মেথড হয়েছে। এবার পরেরটা লেখো, একই কোশ্চেন হবে, অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন হবে। সেম কোশ্চেন, অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন হবে। কিন্তু স্যার ক্যারিটা হবে না, উইথ ক্যারিতেই বাদ যাবে। না, উইথ ক্যারি হবে। সাবস্ট্রাকশন কেন ক্যারি হবে না? যদি মাইনাস আসে, যদি মাইনাস আছে একই কন্ডিশন। যদি মাইনাস আছে, মাইনাস ডিনোটেড বাই 1, যদি মাইনাস আছে তখন ডিনোটেড বাই 1, তাহলে সেটা তো ক্যারিতে যাবে, মানে বড় যেটাকে আমরা বলি সেটা তো ক্যারি হিসাবে আসবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ওটা ভুলে গেছিলাম। হ্যাঁ। ওকে, কটা হলো গো? 9টা। 9টা। 10 নম্বর লেখো, রাইট এ প্রোগ্রাম। স্যার একটু দাঁড়া, একটু স্যার, ওকে ওকে একটু স্যার। ওকে। হ্যাঁ স্যার বলুন। রেডি? রাইট এ প্রোগ্রাম, কমা দিবে, ডিটেকশন অফ even and odd number, detection of even and odd number in a array, in an array, in an array using 8085 microprocessor। মানে ইভেনের প্রোগ্রামটা করতে হবে, অডের প্রোগ্রামটা বোঝাতে হবে। ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ বলো মনীষ। মনীষ, স্যার এটা কমপ্লিট তো? 10টা হয়েছে। হ্যাঁ 11 10টা নম্বর হয়েছে। লেখো, রাইট এ প্রোগ্রাম, কমা, find the largest number and smallest number in an array স্যার আওয়াজ
ভিভু আওয়াজ কি কেটে কেটে যাচ্ছে? কেটে কেটে যাওয়ার কথা না, আমি তো ওয়াইফাই করছি। না স্যার, আমার কাছে ঠিকঠাক ব্রডব্যান্ডে, আসছে, আমার তো ওদের কাছে কাটছে, আমার কাছে ব্রডব্যান্ডে হচ্ছে। नहीं सर ঠিকঠাক ठीक আসছে। ठाक ही आ रहा है। স্যার ওদের মানিজারই মনে প্রবলেম হচ্ছে, মানে নেটের প্রবলেম। নেটের প্রবলেম হচ্ছে, হ্যাঁ। আমি কি বলেছিলাম? রাইট এ প্রোগ্রাম, কমা, find the largest number and smallest number in an array using 8085 microprocessor. স্যার সবার আলাদা আলাদা টপিক স্যার। 12 জনের 12টা টপিক। স্যার এরপরেরটা কি? হ্যাঁ, কি বলছো কি বলছো? এটা প্রেজেন্টেশনের কোশ্চেন তো? হ্যাঁ, প্রেজেন্টেশনের কোশ্চেন। আমি সব বলে দেবো কিভাবে করতে হবে, না কোনো ব্যাপারই না, একদম ইজিয়েস্ট পদ্ধতি বলে দেবো। আচ্ছা, নেক্সট কি আছে? হয়েছে স্যার, 11টা হয়েছে। 11টা, আরেকটা 12টা, 12 নম্বর, 12 নম্বরটা লেখো। রাইট এ প্রোগ্রাম রাইট এ প্রোগ্রাম, দাঁড়াও দেখে নিই কি যায়। Convert the unpacked BCD number into packed BCD number. Convert the unpacked BCD number into packed BCD number and vice versa. মানে প্যাক্ট থেকে আনপ্যাক্ট, আনপ্যাক্ট থেকে প্যাক্ট, মানে দুটোই। Convert the unpacked BCD number into packed BCD number and vice versa using 8085 microprocessor. কি বলেন প্যাক বিসিডি নাম্বারের পর? Convert, রিভু কি কোশ্চেনটা বললাম? কনভার্ট Convert the unpacked unpacked BCG number into packed BCG number and vice versa, মানে আবার packed থেকে unpacked করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। using 8085 microprocessor। স্যার ভাইস ভার্সা স্পেলিংটা একটু বলবেন? VICE, ভাইস, ভার্সা VERSA। আচ্ছা मुनीस আবার লিখছে, আওয়াজ কাট রা হ্যায়। হ্যাঁ স্যার, আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। কিন্তু বাকিরা তো সবাই আমাদের আমার কাছে ঠিকঠাক আছে। আমার কাছে ঠিকঠাক আছে। মনিষের বিএসএনএল তো, ওই বিএসএনএল প্রবলেম করে। আচ্ছা, ভাইস ভার্সার পর কি বলেছিলেন? ভাইস ভার্সা ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, এক্সপ্লেইন দ্য ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর। তাহলে ওটার মানে স্লাইডের হেডিংটা কি হবে? গোটা কোশ্চেনটা হেডিং হবে না, কোশ্চেনটা হেডিং হবে কি, ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। ব্র্যাকেটে লিখে দাও, ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। স্যার ফার্স্টের 3টে কোশ্চেন আমার লেখা হয়নি স্যার, ওই 3টে মিস গেছে। প্রথম কোশ্চেনটা কি ছিল? ওই তো, হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, এক্সপ্লেন ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর। সেকেন্ড কোশ্চেনটা কি? এক্সপ্লেইন দ্য রেজিস্টার মডেল অফ 8085 মাইক্রোপ্রসেসর।
তাহলে শুধু হেডিং হবে রেজিস্টার মডেল অফ 8085 মাইক্রোপ্রসেসর। তারপর হ্যাঁ স্যার, তারপর আছে এক্সপ্লেন দ্য ফ্ল্যাগ রেজিস্টার অফ 8085 মাইক্রোপ্রসেসর। তাহলে এখানে হেডিং কি হবে? ফ্ল্যাগ রেজিস্টার অফ 8085 মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, তারপরে অ্যাড্রেসিং মোড অফ 8085 মাইক্রোপ্রসেসর, ইনস্ট্রাকশন সেট অফ 8085 মাইক্রোপ্রসেসর। যা, এ তো কঠিন কোশ্চেন করলো। 7, 8, 9, 10, 11, 12 বলুন স্যার। সুদীপ্ত বলছে, শুভদীপ বলছে, আরে আমার কি থোড়ি মনে আছে? 7 নম্বর কোশ্চেনটা কি ছিল? 7 নম্বর ছিল Draw স্যার and explain the pin configuration of 8085. 8085 মাইক্রোপ্রসেসর। আচ্ছা, যারা যারা লেখা হয়নি, বিভু, তুমি এই লেখাটাকে ছবি হ্যাঁ তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিলে দিয়ে দেবো। আমার গ্রুপটাই, মানে আমি যে আমাদের যে গ্রুপটা আছে ওকে অফিসিয়াল ওকে গ্রুপ, স্যার। আমাদের এই যে ইলেকট্রনিক্স এর আছে গ্রুপটা, সেটাই দিয়ে দিবে। ঠিক আছে, সবাই পেয়ে যাবে। এবার হ্যাঁ তোমাদেরকে স্যার, আমি ওই গ্রুপে দিলে ভালো কাজ। কারণ স্যার দেখো এই গ্রুপে হুম দেখো, আমি ডেমোটা দেখাচ্ছি তোমাদেরকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কিন্তু ক্লাস নোট ইন্টারাপ্টটা বাদে সব দেওয়া আছে। আছে ইন্টারাপ্ট বাদে ক্লাস নোট সব দেওয়া আছে, তাই তো? দেওয়া আছে। তাহলে হ্যাঁ স্যার। আমি প্রত্যেকটা বলে যাচ্ছি কিভাবে করবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। ফার্স্ট কোশ্চেনটা ছিল ইভলিউশন। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল বলো? আমি কাকে কি দিতে হবে? তো সেকেন্ড কোশ্চেন কি ছিল? রেজিস্টার মডেল। আচ্ছা, এক্সপ্লেন দ্য 3 রেজিস্টার। নম্বর হচ্ছে ফ্ল্যাগ। রেজিস্টার মডেল 4 নম্বর মাইক্রোপ্রসেসর। ছিল কি বলো? অ্যাড্রেসিং। 4 নম্বর অ্যাড্রেসিং মোড। 5 5 নম্বর নম্বর ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন সেট। সেট। 6 নম্বর হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট 7 নম্বর। হ্যাঁ, ইন্টারাপ্ট দিয়ে 7 হার্ডওয়্যার নম্বর। সফটওয়্যার ইন্টারাপ্ট। 7 নম্বর স্যার পিন পিন ডায়াগ্রাম, পিন কনফিগারেশন। কনফিগারেশন। 8 নম্বর। 8 থেকে উম 8 নম্বর থেকে ওই অ্যাডিশন 8 বিট, তারপর অ্যাডিশন। সাবট্রাকশন নয়েজ, হ্যাঁ, সাবট্রাকশন 8 বিট, অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, তারপরে 10 তারপর অড অড ইভেন, ইভেন। তারপরে লার্জেস্ট স্মলেস্ট, তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর বিসিডি। বিসিডি, আনপ্যাক ব্যাক। আচ্ছা, প্রথম রোল নাম্বার কার আছে? ঋতব্রত স্যার। ঋতব্রত। এটা তো কঠিন একটা নাম হয়ে গেল। আচ্ছা, ঋতব্রত হলো পিন ডায়াগ্রাম। 7 নম্বর হচ্ছে ঋতব্রত। আচ্ছা, তারপরে রোল নাম্বার সৌমাল্য। সৌমাল্য। হুম, সৌমাল্যর হচ্ছে অ্যাড্রেসিং মোড 4। তারপর তারপর স্যার সুদীপ্ত। সুদীপ্ত। সুদীপ্তর হচ্ছে অ্যাডিশন সাবস্ট্রাকশনের প্রোগ্রাম, এই অ্যাডিশনের প্রোগ্রাম 8। সুদীপ্ত রোল নাম্বার 3। আচ্ছা, তারপরে শুভদীপ। শুভদীপ। শুভদীপের হচ্ছে রেজিস্টার মডেল। কত শুভদীপ নম্বর স্যার? শুভদীপ হচ্ছে 2। শুভদীপের রোল নাম্বার কত? 4। 4। তারপরে সায়ন। আচ্ছা, সায়ন। সায়ন হচ্ছে সাবস্ট্রাকশন 9। 9 হচ্ছে সায়ন। আচ্ছা, 6। স্যার নয়তো আমি। স্যার 6 স্যার। স্যার 6 আমি। 6। সায়নের 5। আরে 9 মানে হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, জয় জয়দীপের হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 1। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে অজিত। অজিতের হচ্ছে কোশ্চেন নাম্বার 3।
তারপর ধরো বিভু। আমি ওটা স্যার ওই 8, হ্যাঁ বিভু। বিভু হচ্ছে ইন্টারাপ্ট। ওকে স্যার। আচ্ছা, তারপরে কি আছে? স্যার 9 হচ্ছে রাজস্বী আছে রাজশ্রী বিভুর পর। হচ্ছে ইনস্ট্রাকশন সেট। আচ্ছা, তারপর 10 তো নেই, 10 তো নেই। 10 নেই স্যার। হ্যাঁ, 11, 11 কার? 11 হচ্ছে আমাদের এই রোহিত রোহিত মানে 11 রোহিত, 12 মনীষ আর 13 সাজিদ, হ্যাঁ 11 হ্যাঁ রোহিত। 11 রোহিত, হ্যাঁ হ্যাঁ 11 রোহিত। 11 রোহিতের হচ্ছে অড ইভেন। আর লার্জেস্ট স্মলেস্ট হচ্ছে মনীষ। বিসিডি আনপ্যাক বিসিডি টু প্যাক বিসিডি এটা হচ্ছে সাহিদ। ওকে, একটাও सर ये क्वेश्चन हाँ सर बोलो। हाँ बोलो। ये क्वेश्चन ग्रुप में मिल जाएगा ना सर? हाँ, ग्रुप में तो क्वेश्चन मिल जाएगा। क्वेश्चन ओके नंबर तुम्हारा है 12, ओके सर। मनीष का है 11, रोहित का है 10। আচ্ছা আমি স্যার সাইজের রোল নাম্বারটাও লিখে রেখেছি কোশ্চেন, যদি কেউ মানে না একদম বুঝতে একদম পারে। একদম 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 ঠিক আছে। বিভু বিভু আমি লিখে নিয়েছি, তুই জাস্ট তোকে বেশি কিছু করতে হবে না, আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার ওকে। হুম, ঠিক আছে। না, কোশ্চেনটা কিন্তু তোকে পাঠাতে হবে বিভু, কোশ্চেনটা আমার দরকার। হ্যাঁ স্যার আমি কোশ্চেনের কাছেই তো রোল নাম্বার লিখে রেখেছি, এই জন্য বললাম। ওকে, হয়ে গেছে। এবারে আমি হচ্ছে লিখবে কিভাবে, ডেমোটা আমি দেখাবো, তাই তো? হ্যাঁ স্যার ডেমো দেখান। হ্যাঁ, আমি একদম প্রথমে যাই। তাহলে আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর মানে মাইক্রোপ্রসেসর প্রথম কাকে বলে শুধু বলবো, ঠিক আছে? বলার পর হচ্ছে ইভলিউশন। এই যে টেবিল এটা কিন্তু নোটের মধ্যে আছে, এইটা হচ্ছে তোমার হবে ইভলিউশনটা, এইটাই তোমাকে বোঝাতে হবে। মূল মোটে বলা আছে কত সালে কে আবিষ্কার করেছিল, এটা তোমার শুধু স্লাইডে থাকবে, তুমি শুধু বলতে থাকবে। ক্লিয়ার? যার 1 নম্বরটা পড়েছে, ফার্স্ট স্লাইড হবে মাইক্রোপ্রসেসর কাকে বলে। ঠিক আছে, এবার মাইক্রোপ্রসেসর কাকে বলে সেটা বলার পর হচ্ছে তোমার চলে যাবে ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর, এই সেকেন্ড স্লাইড। এইটা তোমাকে বলে বোঝাতে হবে। ক্লিয়ার? বোঝাতে গেলাম যে 1939-এ যে ইলেকট্রোম্যাগনেটিক মেকানিক্যাল ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার ডেভেলপড হয়েছিল, কে করেছিল, কত সালে করেছিল, কোথায় করেছিল, এগুলো বলতে হবে, সব নোটে আছে। স্লাইডে কিন্তু বেশি কিছু লেখা থাকবে না, স্লাইডে জাস্ট এরকম ছক থাকবে, তোমাকে বলতে হবে। 1 নম্বর চলে গেল। 2 নম্বর কোশ্চেন কি আছে? রেজিস্টার মডেল। স্যার হ্যাঁ, বলো। স্যার বলছি ওই একবার ইভলিউশনের ওটা জায়গাটা নেই স্যার। বলছি নিচের যে টেবিলটা আছে ওটা করতে হবে। হ্যাঁ, এটাই তো ইভলিউশন। কত সালে কি কি আবিষ্কার হয়ে গেছে সেটা বলতে হবে। আচ্ছা হুম, এবার এরপরে কি আছে, ধরো এরপরে আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, যে পিন কনফিগারেশন অফ 8085 মাইক্রোপ্রসেসর। তাহলে পিন কনফিগারেশন মানে হচ্ছে তুমি এইটা দিবে পিন কনফিগারেশন, যার পড়েছে পিন কনফিগারেশন সে পিন কনফিগারেশন এটা দিবে। দেওয়ার পরে সে প্রত্যেকটা পিন সম্বন্ধে এরকম ছোট ছোট করে লিখবে, নোটে আছে, তো এইগুলোকে হচ্ছে বলবে। ঠিক আছে? বা এইটা করতে পারো সে, এটা করতে পিন পারো সে। কনফিগারেশন স্যার, পিন কনফিগারেশনের যে নোটটা দিয়েছেন এবার এতে মানে আপনার এখানে ছোট ছোট লেখা আছে, কিন্তু ওখানে দেখছিলাম বেশ বড় বড় বেশ লেখা আছে দেখছিলাম একবার। বড় বড় নয়, বড় বড় তুমি লিখবে কেন বড় বড়, তোমাকে মানে লেখারও ওখানে দরকার নেই। তুমি একটা কাজ করবে যে মাইক্রোপ্রসেসর পিন কনফিগারেশন ডিভাইডেড বাই ক্লাসিফাই বাই কতগুলো ভাবে ক্লাসিফাই করা আছে। হায়ার অ্যাড্রেস একটা, মাল্টিপ্লেক্স একটা, দুটো, কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল 3টে, এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল 4টে, সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট 5টা, আর এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজড 6টা। 6টা ভাগে কি কি সিগন্যাল পরের স্লাইডে লিখে দিলে। যে প্রথমে একটা সাইট করলে ধরো হায়ার
অর্ডার অ্যাড্রেস, তাহলে হায়ার অর্ডার অ্যাড্রেস A8 to A15, সেটা সম্বন্ধে তুমি নিজে বলো, লেখার দরকার নেই, তুমি বলো হায়ার অ্যাড্রেসটা কি। ঠিক আছে, the unidirectional AD A8 to A5 is called higher address line, it is a unidirectional, ব্যাস এইটাই হলে হবে। তুমি শুধু তোমার ভাষায় বলতে থাকবে, টাইপ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? ওকে স্যার, হ্যাঁ স্যার। পিন কনফিগারেশনের পরে আমি যাচ্ছি, রেজিস্টার মডেল আছে মনে হয়, আর্কিটেকচার দরকার নেই, এই যে রেজিস্টার মডেল। তাহলে আমার এই জাস্ট এই ছবিটা হবে, এই ছবিটা হবে, এই ছবিটা হয়ে এবার আমি প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু করে লিখবো। অ্যাকুমুলেটর সম্বন্ধে লিখলাম, জেনারেল পারপাস রেজিস্টার সম্বন্ধে লিখলাম, স্ট্যাক পয়েন্টার সম্বন্ধে লিখলাম একটু, আর প্রোগ্রাম কাউন্টার সম্বন্ধে লিখলাম, ব্যাস হয়ে গেল আমার শেষ রেজিস্টার মডেল। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। Yes, sir. সবচেয়ে দরকার রেজিস্টার মডেল যার পড়েছে তার দরকার। রেজিস্টার মডেল কার পড়ছে? রোল নাম্বার 4, রোল নাম্বার 4 শুভদীপ। এবার হচ্ছে আমার কি আছে, এটা তো হয়ে গেল। এটা 5 কার আছে? 5 5 সায়ন স্যার। স্যার আমার আছে। না না 5 নয়, 5টা কার পড়েছে? 8085 আমার স্যার। না না নয় মাত্র রাজস্বী না না বলেছে। সরি ফ্ল্যাগটা কার পড়েছে? ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার 7 নম্বর রোল নাম্বারে পড়েছে। ও 7 নম্বর। অজিতের স্যার। আজিত কি করবে? ফ্ল্যাগ রেজিস্টার মডেল এইভাবে করতে পারে, বা ফ্ল্যাগের শুধু এইটা রাখবে, সাইন ফ্ল্যাগ কখন কাজ করে এটা এবারে মুখে শুধু বলতে থাকতে হবে। এবার তারপরে একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে। এইবার প্রত্যেকটা ফ্ল্যাগ সম্বন্ধে কখন 1 হয় কখন 0 হয় সেটা বলে দিতে হবে। এত বড় বড় করে লেখার কোনো দরকারই নেই, ওইটা বলার পরে একটা এক্সাম্পল দিয়ে দিলেও হবে। অজিত আছে? অজিত অজিত আছে? অজিত ওই স্যার আছে, কথা স্যার আছে, অজিত কথা বলছে না। একটা এক্সাম্পল দিবে, হয়ে যাবে অজিতের। এবার তারপরে কার কি আছে? অ্যাড্রেসিং মোড আছে, এটা স্যার এর পড়েছে 2 নম্বর রোল নাম্বারে। অ্যাড্রেসিং মোড আছে, তারপর স্যার সোমালো। অ্যাড্রেসিং মোড পড়েছে তো, এই দেখো অ্যাড্রেসিং মোড অফ 8085 হেডিং হবে 5টা অ্যাড্রেসিং মোড, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, জাস্ট এইভাবে অ্যাড্রেসিং মোডে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড করে একটা এক্সাম্পল, দুটো করে এক্সাম্পল বোঝাতে থাকবে প্রত্যেকটা, 5টায় 5 দুগুণে 10টা এক্সাম্পল। ক্লিয়ার? সৌমাল্য ক্লিয়ার? আচ্ছা, ইনস্ট্রাকশন সেট কার পড়েছে? ইনস্ট্রাকশন সেট রাজশ্রী। রাজস্বী বলেছে। হ্যাঁ স্যার আমার স্যার। হ্যাঁ, কার পড়েছে? 9 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইনস্ট্রাকশন সেট মানে তুমি কি করবে? ইনস্ট্রাকশন সেট অফ 805 প্রথম হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন, একটা স্লাইডের মধ্যে ব্র্যাকেটে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিবে। 2 বাইট ইনস্ট্রাকশন ব্র্যাকেটে একটা এক্সাম্পল দিয়ে দিবে। 3 বাইট ইনস্ট্রাকশন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। স্যার পাবো স্যার 5 মিনিট। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি। ওকে স্যার, স্যার আমারটা বলে দিন না, আমি স্যার শুনতে পাচ্ছিলাম না। তোমারটা তো হয়ে গেছে মনে হয়। অ্যাড্রেসিং মোড বললাম তো এর আগে, জাস্ট এর আগে বললাম। অ্যাড্রেসিং মোড মানে কি? তোমার 5টা অ্যাড্রেসিং মোড আছে, 5টা অ্যাড্রেসিং মোড দুটো করে এক্সাম্পল দিয়ে বোঝাতে থাকবে। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, why it is called Okay, sir. immediate, why register addressing mode, why it is called register, ডিরেক্ট একটা করে এক্সাম্পল বোঝাতে থাকবে। ঠিক আছে? ওকে স্যার। এরপর হচ্ছে এবার হচ্ছে রাজশ্রী, এখানে একটু স্যার আমি ওই অ্যাড্রেসিং মোডটা একটু লিখে যদি আপনাকে পাঠাই, আপনি কি একটু কারেকশন করে দেবেন? অ্যাড্রেসিং মোডটা যদি লিখে পাঠাও আমি কি কারেকশন করে দেব? অবশ্যই করে দেব। পাঠাবে হচ্ছে শনিবার রাতে, তার যেটা দেখানোর আছে শনিবার রাতে পাঠাবে। রবিবার দিন আমি সেটা চেক করে রবিবার আমি পাঠিয়ে দেবো, কেন তার আগে আমার প্রচুর কাজ আছে। ঠিক আছে? ওকে স্যার। এবং শনিবার সবাই যারা চেক করতে পাঠাবে শনিবার পাঠিয়ে দিবে, দিয়ে আমাকে একটা নক করে দেবে, স্যার আমি পাঠিয়ে দিয়েছি, স্যার আবার চেক করে নিন। ব্যাস আমি চেক করে নেব। ঠিক আছে? আর
হ্যাঁ, এবারে 9, রোল নাম্বার 9। তাহলে তুমি এই তিনটা অ্যাড্রেসিং বাইট ইনস্ট্রাকশনে, তিনটে 1 বাইট ইনস্ট্রাকশনে একটা এক্সাম্পল দিলে, 2 বাইট একটা এক্সাম্পল দিলে, 3 বাইট একটা এক্সাম্পল দিলে। ওকে, ক্লিয়ার? এবার কি করলে, এগুলো দরকার নেই। এবার তুমি চলে যাবে একদম, তোমার হচ্ছে মেন থিমে চলে যাবে। এই যে এইগুলো লেখারও দরকার নেই। ইনস্ট্রাকশন সেট অফ 8085 তাকে ডিভিশন করা আছে 5টা ভাগে: ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড বিট ম্যানিপুলেশন, ব্রাঞ্চ আর মেশিন কন্ট্রোল। এবারে ডেটা ট্রান্সফারের জন্য যা যা এক্সাম্পল তুমি তো জানো, অ্যারিথমেটিকের জন্য কি কি জানো, তাই তো? ডেটা ট্রান্সফারের যেমন আছে তোমার নোটের মধ্যে সব পাবে। ডেটা ট্রান্সফারের জন্য যা যা আছে এগুলো ডেটা ট্রান্সফার হচ্ছে। ওকে, তারপরে অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলো জানো। হ্যাঁ, লজিক্যাল অপারেশন তো জানো। তারপরে হচ্ছে স্যার তোমার কতক্ষণ সময় পাওয়া যাবে স্যার? 10 মিনিটস 10 মিনিট, ওকে স্যার। হয়েছে। হ্যাঁ স্যার। এবার এবার আমার হয়ে গেছে কি, আমি প্রোগ্রাম পরে যাচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি ইন্টারাপ্ট। বিভু, আগের দিন ইন্টারাপ্ট আমি যেইভাবে করছিলাম, হোয়াট ইজ ইন্টারাপ্ট বলবে ফার্স্ট। আমি যেরকম ভাবে ডিভিশন করেছি তুমি সেরকম ভাবে ডিভিশন করবে। প্রথমে ডিভিশন করে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট বলবে। ওকে, বলার পরে হোয়াট ইজ ইন্টারাপ্ট বললাম, তারপর হচ্ছে ইন্টারাপ্টের ডিভিশন গুলো বলবো, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট এটা বললে। বলার পরে তুমি বলবে হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্টের নামগুলো ওই ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে, সফটওয়্যার ইন্টারাপ্টের নামটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে। ওকে, এবার হার্ডওয়্যার ইন্টারাপ্টে এবারে ভাগ করে দেখাবে মাস্কেবল, নন মাস্কেবল। ঠিক আছে, এবার মাস্কেবল কেন বলছে আর নন মাস্কেবল কেন বলছে মুখেই বলবে। এবার নন মাস্কেবল বলতে কি পড়েছে, মাস্কেবলের মধ্যে কি পড়েছে সেটা বলবে। ক্লিয়ার হয়ে গেল? এরপরে চলে যাবে আবার হার্ডওয়্যার ইন্টারাপ্ট দু ভাগে ভাগ করবে, ভেক্টর, নন ভেক্টর। কেন ভেক্টর বলছে, কেন নন ভেক্টর বলছে সেটা বলে দিলে। এবারে কল লোকেশন গুলো প্রত্যেকের বলে দিলে। আর সফটওয়্যার ইন্টারাপ্ট, কেন সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো তো কি বলে, ভেক্টর ইন্টারাপ্ট বলে। এবার কেন ভেক্টর ইন্টারাপ্ট বলে, যেহেতু স্পেসিফিক কল লোকেশন আছে, ব্যাস কল লোকেশন গুলো দিয়ে দিলে, হয়ে যাবে, শেষ। ঠিক আছে। এবার আমার হচ্ছে প্রোগ্রামে, ঠিক আছে। এবারে প্রোগ্রাম, ধরো এখানে একটা প্রোগ্রাম আমার লেখা আছে, কি 8 বিট নাম্বার একটা প্রোগ্রাম লেখা আছে। কিন্তু এটা তো তোমাদের কঠিন ভাবে লেখা আছে। যদি সহজ ভাবে প্রোগ্রাম লেখা হয়, আমার কাছে তো প্রোগ্রাম লেখা নেই। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে সাদা পেজটা, হোয়াইট পেজ। हाँ सर। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের কাছে কিন্তু সব প্রোগ্রাম অ্যাভেলেবল, মানে আমরা সবাই সব প্রোগ্রাম করে নিয়েছি। তাহলে কিভাবে হবে? প্রথম হচ্ছে আমি অ্যাডিশন আর সাবট্রাকশনের ডিরেক্ট আর ইনডিরেক্ট মেথডটা বোঝাচ্ছি। আমার ডিরেক্ট মেথডটা কি হবে, এমভিআই দিয়ে নেবো ডেটা ডাইরেক্ট। এতে নিলাম একটা ডেটা, ধরো 018, তে নিলাম, দিয়ে অ্যাড করলাম, তারপরে ক্যারির যা ইকুয়েশন সেটা করলাম, সেটা আমরা করেছি, সেটা করে নিলাম। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এমভিআই দিয়ে ডিরেক্ট রেজিস্টারে যদি ডেটা দিই। আর ইনডিরেক্ট মেথড মানে হচ্ছে প্রথম রেজিস্টারে পাঠাবো, তারপরে সেটাকে হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্টার পেয়ারে, মানে মেমোরিতে পাঠাবো, তারপর মেমোরি থেকে রেজিস্টারে নেবো। মানে এলএক্সআই এইচ 2050H, দেন ওই ডেটাটাকে আমি নিলাম মুভ a, m, আবার ইনক্রিমেন্ট করলাম একটা এলএক্সআই এইচ কে, আইএনএক্স এইচ, তারপরে তাকে আমি করলাম মুভ b, m। ব্যাস, তারপরে এর যা হবে নিচে, এর তাতেও নিচে হবে। তাহলে এটা হলো আমার ইনডিরেক্ট মেথড, আর এটা হচ্ছে ডিরেক্ট মেথড। বিকজ ইনডিরেক্ট মিনস ফার্স্টে মেমোরিতে ডেটা, দেন রেজিস্টারে, আর এটা ডিরেক্ট রেজিস্টারে। ওকে, ক্লিয়ার? অ্যাডিশন, সাবট্রাকশন ক্লিয়ার, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড। অ্যাডিশন, সাবট্রাকশন, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড ক্লিয়ার?
আমি আছি তো? यस सर। তাহলে বলছে না কেন কেউ? সায়নের বলার কথা স্যার, সায়ন সায়ন বলবে আর হচ্ছে সুদীপ্ত বলবে। সায়ন সুদীপ্ত বুঝতে পেরেছো? তোমাদের কিছু নয়, হেডিং হবে, অ্যাডিশনটা আরেকবার বলে দিন। অ্যাডিশন আর সাবট্রাকশন একই হবে দুটোরই। মানে তুমি তো একটাতে সাব ব্যবহার করবে, একটাতে অ্যাড ব্যবহার করবে। এবার ডিরেক্ট মেথডের ক্ষেত্রে হচ্ছে এমডিআই দিয়ে হবে, আর ইনডিরেক্ট মেথড থেকে হবে এলএক্সআই দিয়ে হবে। এবার তোমাকে দুটোই করতে হবে। তাহলে প্রথমে তোমার ডিরেক্ট মেথডে প্রোগ্রামটা লিখে ফেললে, তারপরে ইনডিরেক্ট মেথডে প্রোগ্রামটা লিখে ফেললে। লেখা হবে কিভাবে? লেখা হবে আমার ওয়ার্ড ফাইলটা কি হ্যাঁ, লেখা হবে কিভাবে? লেখা হবে এইভাবে লিখবে তোমরা। এই মেমোরি অ্যাড্রেস নিমোনিক্সকে তুমি ভাগ করে দিতে পারো। অপকোড হেক্সকোড করে আমি যেরকম লিখেছি সেরকম করতে পারি। অপকোড আর অপারেন্ড হিসাবে ভাগ করতে পারো, বাট হেক্সকোড লাগবে না। হেক্সকোড লাগবে না, কিন্তু কমেন্টটা লাগবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? স্যার এটা পিপিটি বানাতে এটা হবে? পিপিটিতে বানাতে হবে। এরকম আমি বানিয়ে কি করব? জাস্ট বোঝাবে তুমি যে তুমি এটা নিলে, ধরো কি এলডিএ স্যার মানে 20508, তাই তো? তাহলে এলডিএ 20508 মানে তুমি বলবে ডিরেক্ট লোড the content of 20508 to accumulator. ক্লিয়ার? দেন তুমি কি বলবে? স্যার কাকে বলবো, মানে কোথায়? আমাকে বলবে। তুমি স্ক্রিন শেয়ার করে আমাকে পিপিটিটা দিতে হবে। প্রেজেন্টেশন হবে আমাদের? হ্যাঁ, কবে? তুমি আগের দিন ছিলে না? না ও, সায়নী আগের দিন অ্যাবসেন্ট ছিল, ঠিক ঠিক। প্রেজেন্টেশন হবে নেক্সট ওয়েডনেসডে, মানে আজ থেকে এক সপ্তাহ পরে জাস্ট। ওকে স্যার। ঠিক আছে, ওকে, হয়ে গেল। আর আর মনীষ আর হচ্ছে তোমার রোহিত और शाहिद, सेम प्रोसीड्योर में करना होगा। ऑड का प्रोग्राम पहले होगा, देन इवन का प्रोग्राम होगा। लार्जेस्ट का प्रोग्राम पहले होगा, उसके बाद स्मॉलेस्ट का प्रोग्राम होगा। पैक टू अनपैक और अनपैक टू पैक, पहला प्रोग्राम पैक टू अनपैक कर दिया तो सेकंड में करोगे अनपैक टू पैक। क्लियर? शाहिद, मनीष? हाँ सर। हाँ सर। প্রোগ্রাম তো আমরা ক্লাসে হয়েই গেছে অলরেডি সবগুলো। হ্যাঁ, তো কোনো ব্যাপার নয়। এই হচ্ছে তোমাদের সবকিছু আলোচনা করে দিলাম। এটা হচ্ছে তোমাদের পিপিটি প্রেজেন্টেশন, 10 मार्क्स। सर हाँ, बोल। थ्योरी यही एक्सप्लेन करना है ना सर? हाँ, जस्ट एक्सप्लेन करना होगा और कुछ ओके नहीं। सर। ओके सर। टेबल तो नहीं ना बनाना है? टेबल हाँ बनाना होगा, ऐसे करके बनाना होगा। जस्ट मेमोरी एड्रेस, ऑपकोड, ऑपरेंड, कमेंट, नॉट हेक्स कोड। हेक्स कोड का जरूरत नहीं है। क्लियर? मनीष? मनीष? यस सर। यस सर। ओके ओके। सर एल्गोरिदम लिखना होगा क्या? एल्गोरिदम तो लिखना ही होगा, कैसे किया है। ओके सर। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার আমি ক্লাসে যাব, মানে এতে টাইমিং ডায়াগ্রাম যাব। পিপিটি নিয়ে আর কোনো প্রবলেম? নো স্যার? ইয়েস স্যার? না স্যার, আমার কোনো প্রবলেম। ওকে, কারো কিছু মোটামুটি প্রবলেম নেই? ওকে, নো স্যার। এবার আমি যাচ্ছি যারা টাইমিং ডায়াগ্রামটা ঠিকঠাক বুঝতে পারোনি তাদেরকে কয়েকটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম একটা জিনিস কপিতে লিখে রেখে দাও, যাদের সমস্যা হচ্ছে অপকোড ফেজ। জন্য লাগবে 4টি স্টেপ।
ওকে, মেমোরি রিড, থ্রি স্টেট, মেমোরি রাইট, রিড আয়োরাইডটা জানার দরকার নেই এখন, জাস্ট এইটুকু জানলেই হবে। আমি এইটুকু জেনে পড়িয়েছি, এর বাইরে আমার দরকার নেই। অপকোড ফেজের জন্য 4টি স্টেট, মেমোরি রিডের জন্য 3টি স্টেট, মেমোরি রাইটের জন্য 3টি স্টেট। এটা ক্লিয়ার সবার? এবার টি সমান কি? টি অন প্লাস টি অফ। তাহলে আমি সেটাকে ডিফাইন করব কিভাবে? টি অন, অন মানে উপর দিকে হাইস্টে থাকবে, হাইয়ে থাকবে, আর অফ মানে লোতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার, এটা হচ্ছে টি অন আর এটা হচ্ছে টি অফ। তাহলে এইটা মিলে হলো টি, 1T। এইখান পর্যন্ত সবার ক্লিয়ার? বিশেষ করে যাদের ক্লিয়ার ছিল না তারা এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো। প্রথম দেখো, এটা লিখে রেখে দাও, অপকোড ফেজের জন্য লাগবে 4টে স্টেট, মেমোরি রিডের জন্য 3টে, মেমোরি রাইটের জন্য 3টে। টি সমান হচ্ছে টি অন প্লাস টি অফ। টি অনটা হচ্ছে এটা অন টাইম, একটা যদি স্কোয়ারে রাখা হয়, আর অফ টাইম হচ্ছে এটা। এটা সমান টোটাল টি মানে হচ্ছে 1T। ক্লিয়ার? বোঝা গেছে? সৌমাল্য বোঝা গেছে? রোহিত বোঝা গেছে? জয়দীপ? সবার প্রথম আমি কি আছি? Yes, sir. তাহলে হ্যাঁ কি না কেউ কিছু বলছো না কেন? জয়দীপ, সৌমাল্য, রোহিত, সাইদ। স্যার আমি স্যার নেটের জন্য কিছুক্ষণ ছিলাম না স্যার। কিছুক্ষণ ছিলে না? এই যখন এটা বোঝাচ্ছিলাম এটা বোঝাচ্ছি ফার্স্ট, এটা দেখে বুঝতে পেরেছো? অফকোড ফেজের জন্য 4টি স্টেট, মেমোরি রিডের জন্য 3টি স্টেট, মেমোরি রাইটের জন্য 3টি স্টেট। টি সমান হচ্ছে টি অন প্লাস টি অফ। অনটা কি? যেটা আমরা হাই বলি, কোন সিগন্যালের হাইটাকে বলি অন টাইম, আর লোটাকে বলি হচ্ছে অফ টাইম। এটা সমান হচ্ছে টি। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর বাকিরা, জয়দীপ, সৌমাল্য, রাজশ্রী বলছিল যে কেউ কি নেই? জয়দীপ, বোঝা যাচ্ছে? জয়দীপ, সুদীপ্ত? Yes, sir. Yes, sir. ওকে, এবার এটা আমি জেনে নিলাম টিটা কি বলছে। অপকোড ফেজের জন্য 4টি, মানে 4টি মানে কি? মানে আমি যদি এই টিটাকে 1 সেকেন্ড বলি, মানে 1T = যদি 1 সেকেন্ড বলি, তাহলে অপকোডটাকে ফেচ করতে গেলে 1 সেকেন্ড, আমার 4 সেকেন্ড টাইম লাগবে, কেননা 4টি আছে। তাহলে 1T = যদি 1 সেকেন্ড হয়, তাহলে 4T = 4 সেকেন্ড। তাহলে মেমোরি রিডের জন্য লাগবে 3 সেকেন্ড, আর মেমোরি রাইটের জন্য লাগবে 3 সেকেন্ড। এবারে অপকোড ফেজ মানে কি? অপকোড মানে হচ্ছে হেক্স কোড। মানে অ্যাকচুয়ালি অপকোড মানে কাকে আমরা অপকোড বলি? LXI কে আমরা অপকোড বলি, LXIH কে। তারপরে হচ্ছে MVI A কে বলি অপকোড, মুভ A, M কে বলি, M কে নয়, A, B কে বলি। এগুলো হচ্ছে অপকোড।
এর এর হেক্স কোড কোনটা? LXI-H এর হচ্ছে 21, MVI-A এর হচ্ছে কত 3E, মুভ A, B এটা হচ্ছে 78। মানে এই নাম্বারটাকে ফেচ করতে, মানে অপকোডটাকে আমার কাজ করতে সময় লাগে হচ্ছে 40, মানে 4টে টিস্টের লাগবে। বোঝা গেছে? মানে তাহলে এই ইনস্ট্রাকশন LXI-H এর জন্য, এই ইনস্ট্রাকশনটার জন্য আমার হচ্ছে সময় লেগে দিচ্ছে এই 21টাকে মাইক্রো প্রসেসর কাজ করতে সময় নেবে 40। এবার টি ইকাল টু যদি 1 হয় তাহলে হচ্ছে 4 সেকেন্ড সময় লাগবে আমার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে বললো যে এই যে 40টায় কি কি অপারেশন লাগে। 4টে আমাকে আপনি বলে দিলেন স্যার 4টে টিস্টের লাগবে, 4টে টিস্টের কি কি কাজের জন্য লাগবে, এটাও তো হবে। তাহলে এই 21কে আমরা যখন প্রোগ্রাম লিখি, তাহলে 21কে রাখতে গেলে একটা আমার অ্যাড্রেসে রাখতে হবে। সেই অ্যাড্রেসটা হচ্ছে আমি ধরলাম সাপোজ 2000। তাহলে আমার মেমোরি অ্যাড্রেস বাস অফ 8085 হচ্ছে 16 বিট, 20টা হচ্ছে হায়ার অ্যাড্রেস আর 00 হচ্ছে লোয়ার অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসে হায়ার অ্যাড্রেস আমার যাবে কোথায় যাবে আমরা নিজেরা জানি। A8 to A15 হচ্ছে আমার এই যে 8টা, এই 8টা অ্যাড্রেসে চলে যাবে, 20টা বিট হিসাবে ভেঙে চলে যাবে, মানে 0010 আর 4টে 0 হিসাবে থাকবে হচ্ছে A8 to A15। আর লোয়ার অ্যাড্রেসটা আমার কিসে থাকে? AD0 to AD7। তাহলে 00টা যাবে এইখানের অ্যাড্রেস বাসটায়। এবার এই হায়ার অ্যাড্রেসটাকে ফেচ করতে আমার লাগছে 3টে টিস্টে, আর লোয়ার অ্যাড্রেসের জন্য লাগছে একটা টিস্টে। ওকে, আর এই ডেটার জন্য লাগছে আমার, তাহলে দেখো এক এক করে ভাগ করি। তাহলে আমার এখানে লাগছে 3টে আর এখানে লাগছে একটা। তাহলে আমার অ্যাড্রেসের জন্য 4টে টাইম খেয়ে নিল। তাহলে ওই এট এ টাইম কাজ করতে করতেই, যেহেতু এটা বাই ডিরেকশনাল, তাহলে এ 4টের মধ্যে 3টে টাইম নিল, এ 4টের মধ্যে একটা নিল, তাহলে এর মধ্যে বাকি রইল কটা? এ যদি 4টে টিস্টের নিয়ে নেয় তাহলে এর মধ্যে 4টের মধ্যে 3টে নেয়, তাহলে বাকি পড়ে রইল কটা? বলবে না কেউ? একটা স্যার। মানে এটাও কেউ বলবে না। 4টের মধ্যে 3টে নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রইল কত? আমার কাছে 4 টাকা ছিল, 3 টাকা খেয়ে নিয়েছি, তাহলে পড়ে রইল কত সেটা বলতে পারবো না। একটা স্যার। একটা, যে একটা টিস্টেড আমার পড়ে রইল, তাহলে এটা আমার কোনো কাজে লাগলো না। তাহলে হায়ার অ্যাড্রেসের ক্ষেত্রে একটা টিস্টেড হচ্ছে আনইউজড। এবার লোয়ার অ্যাড্রেসের জন্য একটা আমার টিস্টেড লেগেছে, পড়ে রয়েছে কটা? 3টে। 3টে। 3টের মধ্যে ডেটা নিয়ে নিল একটা, এই ডেটাটাকে জন্য লেগে নিল একটা, তাহলে কটা পড়ে রইল? দুটো। দুটো। দুটো হচ্ছে
এই যে আমি লোয়ার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, মানে হায়ার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে লোয়ার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আমি তো ডেটাটা যখন লোড করতে যাবো তখন একটা টাইম ডিলে থাকবে। তাহলে এখানে একটা টাইম ডিলে নিয়ে নিবে একটা কি স্টেপ, তারপরে একটা এমনি একটা লাইন চলে গেছে, মানে ডিলে টাইম চলে গেছে, দেওয়ার পরে আমি তো পরেরটা দিতে যখন যাব তখন তো একটা ডিলে থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা ডিলে টুলে টাইম চলে গেছে। তাহলে লোয়ার অ্যাড্রেসের জন্য লাগবে একটা, ডেটার জন্য লাগবে একটা, হায়ার অ্যাড্রেসের জন্য লাগবে তিনটে। এবার ধরো অপকোড ফেজে আমাকে বলছে 4টে টি স্টেপ, একটা, দুটো, তিনটে, একটা। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এবার আমি এটাকে বোঝানোর জন্য আমি এটাকে একটা ডিভিশন করে দিয়েছি, দুটো, তিনটে, চারটে। এখানেও আমি একটা দাগ দিয়ে রাখি। এবার আমি এখানে বলে দিয়েছি ফার্স্ট ডেটটা হচ্ছে আমার হায়ার অ্যাড্রেস নেবে A8 to A15। কটা টি স্টেট বলেছি আমি সায়ন, কটা টি স্টেট নিবে হায়ার অ্যাড্রেস? সায়ন হায়ার অ্যাড্রেস কটা টি স্টেট নেবে? নিচে লেখা দেখো হায়ার অ্যাড্রেস কটা টি স্টেট নিচ্ছে? স্যার 3টে। তিনটে। তাহলে আমার তিনটে মানে কতটা, এতটা পর্যন্ত নিবে। তা সেটাকে শুধু আঁকবো আমি তিনটে বক্স করে এঁকে নেব। এই হচ্ছে আমার তিনটে টি স্টেট লেগেছে। তারপর বাকি রইলো কটা, আনইউজ রইলো একটা, মানে আমার একটা আনইউজ। তাহলে আনইউজটাকে আমি একটাকে স্পেসিফাই করে এখানে লিখে দেবো আনইউজ বলে, এখানে আমি লিখে দেবো আনইউজ। এটা সবার ক্লিয়ার? হায়ার অ্যাড্রেসটা ক্লিয়ার সবার? রোহিত ক্লিয়ার? স্যার আবার একটু বলবেন স্যার? আমার হায়ার অ্যাড্রেসের জন্য নিচ্ছে 3টি স্টেপ। ওকে, তাহলে হায়ার অ্যাড্রেস হচ্ছে A8 to A15। তাহলে A8 to A15 যদি হায়ার অ্যাড্রেস হয় তাহলে আমার তিনটে মানে আমার এই এতটা পর্যন্ত তিনটে হচ্ছে, মানে তিনটে কমপ্লিট হচ্ছে এখানে, এইখান পর্যন্ত আমার তিনটে কমপ্লিট। তাহলে তাকে শুধু আমি বক্স দিয়ে ঘিরে দেবো, দিয়ে বললাম এটা আমার হায়ার অ্যাড্রেসের জন্য এইটা লাগছে, এখানে লিখে দিলাম হায়ার অ্যাড্রেস HA, হায়ার অ্যাড্রেস লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। আর চারটের মধ্যে তিনটে যদি ব্যবহার হয়ে যায় পড়ে রইলো কটা, একটা, তাহলে সেটা হচ্ছে আনইউজড হয়ে গেল, মানে সেটাকে আমার ইউজ করব না, লাগবে না। বোঝা গেছে সৌমাল্য? বোঝা গেছে? হ্যাঁ স্যার। জয়দীপ? এবার আদৌ আছে কিনা আমার সেটাই সন্দেহ হচ্ছে, তোমরা আছো কিনা, কে কে আছে আর না আছে কেউ তো কিছু বলছে না। এবার হচ্ছে আমার লোয়ার অ্যাড্রেস AD0 to AD7। AD0 to AD7 এর জন্য লাগছে আমার একটা টি স্টেট। তাহলে একটা টি স্টেট কোথায়, এক কোথায় শেষ আমার, এইখানে এখানে শেষ, মানে আমি এবারে হচ্ছে AD0 to AD7। তাহলে একটাতে আমার যেহেতু শেষ তাহলে আমি একটা এঁকে দিলাম জাস্ট, আর এটা আমি লিখে দিলাম লোয়ার অ্যাড্রেস। তাহলে হায়ার আর লোয়ার অ্যাড্রেসে মিলে একটা অ্যাড্রেস তৈরি হয়ে গেল। তাহলে হায়ার অ্যাড্রেস HA আর লোয়ার অ্যাড্রেস LA এর মধ্যে কি হবে, আমার একটা ডেটা থাকবে, একই না? অ্যাড্রেসের মধ্যে ডেটা থাকে তো। হ্যাঁ স্যার। তাহলে ডেটাটা থাকবে কটা টি স্টেটে বলেছি, একটা টি স্টেটে হচ্ছে আমার একটা ডেটা থাকবে। তাহলে ডেটাটা যখনই আমি এই অ্যাড্রেসে দিতে যাব তাহলে ডেটাটা সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করে ডেটাটা আমি দিতে পারবো না, একটু টাইম ডিলে হয়ে যাবে। তাহলে আমি টাইম একটা ডিলে করলাম একটা টি স্টেট, তারপরে আমি ডেটাটা দিলাম। এটা হয়ে গেল আমার ডেটা D।
এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যদি পরের অ্যাড্রেস হয় তখন আমি ভাববো, তাহলে আমার কিছু নেই মানে এটা তার আমার টাইমটা চলে যাচ্ছে, কোনো কাজে লাগছে না। লোয়ার অ্যাড্রেস, সরি হায়ার অ্যাড্রেস আর লোয়ার অ্যাড্রেস ক্লিয়ার, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকি ইয়েস ঠিক স্যার। আছে। এবার আমার হচ্ছে কয়েকটা স্পেশাল সিগন্যাল আছে। কি? একটা হচ্ছে এএলই। এএলই পিনের কাজ কি? এটা যখন 1 AD0 to AD7 acts as a lower address bus, আর এএলই পিন যখন 0 তখন AD0 to AD7 acts as a data bus। তাহলে আমি যদি এএলই পিন আঁকি, তাহলে এ কখন হাই থাকছে? যখন লোয়ার অ্যাড্রেস বাস কাজ করছে। তাহলে আমার লোয়ার অ্যাড্রেস বাস কোথায় আছে? প্রথমেই আছে। তাহলে লোয়ার অ্যাড্রেসের বেলায় ও হাই হয়ে গেল, আর বাকি সময় হচ্ছে ও লো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বাকি সময় ও লো হয়ে গেছে। এবার আমি একটা সিগন্যাল বলে দিলাম, আর একটা কি সিগন্যাল আছে আমার? আইও আইও এম্বার। এম্বার। আইও এম্বারে কখন কে কাজ করে? যখন 0 0, তখন হচ্ছে আমার, মানে সরি 0 0 কখন হচ্ছে, মানে স্ট্যাটাস সিগন্যাল S0 আর S1। S0 আর S1 এর কটা কম্বিনেশন হতে পারে? 0 0 0 1 1 0 1 1। যখন 0 0 তখন হচ্ছে হল্ট, মানে এন্ড অফ প্রোগ্রাম। যখন 0 1 তখন হচ্ছে রাইট, যখন 1 0 তখন হচ্ছে রিড, আর যখন 1 1 তখন হচ্ছে অপকোড ফেজ। তাহলে এখন আমার যদি আইও আর এম্বারের কাজ করি, তাহলে এটা আমি কিসের করছি? অপকোড ফেজ। তাহলে অপকোড ফেজে যখন করছি, তাহলে আইও এম্বার হচ্ছে গোটাটাই আমার যখন কাজ করবে, তখন স্ট্যাটাস সিগন্যালের স্ট্যাটাসটা কি থাকবে? কোডাটা নিয়ে নিয়েছি। স্ট্যাটাস সিগন্যালের কি থাকবে? S1 equal to 1, S0 1। একদম, S1 ইকাল টু 1 আর S0 ইকাল টু 1। S0 ইকাল টু 1 হয়ে গেল। এবার আমি যে মেমোরি অ্যাড্রেসে ডেটাটা দিয়েছি সেটাকে তো আমাকে রিড করতে হবে। ডেটা যদি না রিড করি তাহলে সেই ডেটার তো কোনো কাজই হবে না। এবারে রিড কখন হবে, রাইট কখন হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে হচ্ছে যেহেতু মেমোরিতে আমি ডেটাটা দিয়েছি, তখন হচ্ছে রিড। আর মেমোরি থেকে ডেটা যখন রেজিস্টারে যাবে তখন হবে রাইট। মানে হ্যালো স্যারের নেট গেছে মনে হয়। কতটা শুনতে পেয়েছো?
ওই তো স্যার রিড চলছিল, রিডের কথা বলছিলাম, রিড কখন হয় কি হয়। কখন হয় আমি কি বলছি, রেজিস্টার টু রেজিস্টার কোনো অপারেশন হলে, এই যে দেখো রেজিস্টার টু রেজিস্টার হলে রিড হবে, রেজিস্টার থেকে যদি মেমোরিতে যায় তাহলে হচ্ছে রিড হবে, মেমোরি থেকে যদি কোনো রেজিস্টারে যায় তখন হবে রাইট। বোঝা গেছে? রেজিস্টার টু রেজিস্টার রিড, রেজিস্টার টু মেমোরি রিড, মেমোরি টু রেজিস্টার হচ্ছে রাইট। এভরিবডি ক্লিয়ার এটা? বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বুঝে গেছি। এবার আমার কোশ্চেন হচ্ছে, রাইট বললেন তো? কোনটা বলো জয়দীপ, কি বলছো জয়দীপ বলো। ও বলছিল, ওর কথা কেটে গেছিল দিয়ে লাস্টে এটা এসছে বোধ হয়, আবার বলতে বলুন। হ্যাঁ জয়দীপ আরেকবার বলো। রাইট তো? বুঝতে পারলাম না গো। বলছি স্যার মেমোরি টু রেজিস্টার হলে রাইট তো? হ্যাঁ মেমোরি টু রেজিস্টার হলে রাইট, মানে তুমি কোনো মেমোরি থেকে ডেটা, যেমন STA 2050H মানে কি, স্টোর দ্য কন্টেন্ট অফ 2050 স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু রেজিস্টার মানে মেমোরি, তাহলে কি হচ্ছে, তখন হচ্ছে রাইট হচ্ছে। ডেটাটা কখন রিড আচ্ছা। হবে কখন রাইট। হুম। ধরো মুভ A, N, A, N, এটা রিড হবে না রাইট হবে বলো? সেটা রিড হবে স্যার। কেন? সেটা মুভ হচ্ছে, মানে রাইটের কোনো ব্যাপার নেই, মানে রেজিস্টার টু রেজিস্টার হচ্ছে। হ্যাঁ রেজিস্টারটা না, এটা তো M ফর মেমোরি। ও মেমোরি, মেমোরিতে মুভ হচ্ছে স্যার, অ্যাকুমুলেটর থেকে মেমোরিতে তো? না মেমোরি থেকে অ্যাকুমুলেটরে যাচ্ছে। ও তাহলে স্যার রাইট হবে, মেমোরি থেকে ওখানে রেজিস্টারে গেলে রাইট হবে। হ্যাঁ এটা হচ্ছে আমার একটু বলাটা উল্টো হয়ে গেছে, এটা রাইট হবে না, এখানে ভুল লেখা আছে, রেজিস্টার টু মেমোরি এইটা হচ্ছে রাইট হবে। আচ্ছা। রেজিস্টার থেকে যদি মেমোরিতে যায় তাহলে রাইট হবে, মানে যদি এই রাইট হবে, হ্যাঁ ইয়েস। এটা হবে রাইট, এটা হবে রিড। মানে মুভ M, যদি A থাকে তাহলে হবে রাইট, মানে এর কন্টেন্টটা যখন মেমোরিতে যাচ্ছে তখন হচ্ছে মেমোরিটা রাইট করে আর রেজিস্টার রিড করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা তো কিছু বলবো না। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এগুলো সব ক্লিয়ার? তাহলে যখনই আমি হায়ার অ্যাড্রেস দেখবো তিনটে নিয়ে নিবে, যখনই আমার লোয়ার অ্যাড্রেস দেখবো একটা নিবে, ডেটা নিবে একটা। এএলই হচ্ছে লোয়ার অ্যাড্রেস যখন যেখানে থাকবে সেখানে হাই, বাকি সময় লো। আর ios/m সবসময় এই কন্ডিশনটা ফলো করবে। এখন অপকোড ফেজ বলে S1 = 1, S0 = 1 হয়েছে, যদি এটা রাইট হতো তাহলে কি করতে, তাহলে S1 = কত হতো, S0 = কত হতো? টেবিলটা দেখে বলো, পাশের বাঁ দিকের টেবিলটা দেখে বলো যদি রাইট হতো। এটা তো অপকোড ফেচ করেছি বলে, যদি রাইট হতো তাহলে S1 = কত হতো, S0 = কত হতো? জয়দীপ, আরে এখানে তো আছে S0 = কত, S1 = কত লেখা আছে তো এখানে।
এস স্যার ওয়ান এস ইকাল ওয়ান টু, তো ওয়ান লেখা আছে, হ্যাঁ ওয়ান ওয়ান হবে, লেখা। আর এস জিরো ইকাল টু জিরো লেখা আছে মানে জিরো হবে। ব্যাস এইটুকুই, এইখানে শুধু এইটা চেঞ্জ হয়ে যাবে, এস ওয়ান ইকাল টু ওয়ান আর এস জিরো ইকাল টু ওয়ান, আর কিছুই হবে না। এটা হচ্ছে ইউনিভার্সাল, মানে এইরকমই হবে। A to A15 হলে তিনটে নিবে, AD0 to AD7 একটা নিবে, ডেটার জন্য একটা নিবে। ALE ডেটা বাস যখন, মানে অ্যাড্রেস বাস যখন থাকবে, সেই লোয়ার অ্যাড্রেস বাস তখন হাই হবে। IO/M বার হচ্ছে কন্ডিশনটা দেখবে, রিড হচ্ছে, রাইট হচ্ছে কি অপকোড ফেল। আর রিড কে হবে, রিড ডেটা হবে, আর রাইট কে হবে, রাইট অলসো ডেটা হবে। তা আমাকে শুধু দেখতে হবে রিড আর রাইট কখন হচ্ছে, এই কন্ডিশনটা দেখবো। রেজিস্টার টু রেজিস্টার রিড হবে, রেজিস্টার থেকে মেমোরিতে গেলে রাইট হবে, মেমোরি থেকে রেজিস্টারে গেলে রিড হবে। এই কটা জিনিস আমি শুধু মনে রাখবো। তাহলে আমার, যদি আমি প্রেস করে একটা কন্ডিশন গুলো লিখে রাখি, তাহলে আমি প্রথমে লিখে রাখবো কি, আমার এখানে কন্ডিশন আসবে কি অপকোড ফেজ, এটা এফ, অবভিয়াসলি এফ। অপকোড ফেজ যে জন্য হচ্ছে চারটে স্টেট, মেমোরি রিডের জন্য হচ্ছে থ্রিটি স্টেট, মেমোরি রাইটের জন্য হচ্ছে থ্রিটি স্টেট। এটা ফার্স্ট। এবার হচ্ছে এ হায়ার অ্যাড্রেস A8 to A15 নেবে তিনটে স্টেট, লোয়ার অ্যাড্রেস বাস নিবে তাহলে তিনটে কন্ডিশন গুলো পুরো লিখে রাখছি, তিনটে লাগবে। আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে ওয়ান স্টেট হচ্ছে আনইউজ। এখানে হচ্ছে লোয়ার অ্যাড্রেস বাস নিবে একটা স্টেট, তারপরে হচ্ছে ওয়ান স্টেট ডিলে, তারপরে হচ্ছে ওয়ান স্টেট হচ্ছে ডেটা। হলো। এবারে হচ্ছে ALE, হাই ফর লোয়ার অ্যাড্রেস বাস, লোয়ার অ্যাড্রেস বাসের সময় হাই থাকবে। হয়ে গেল। তারপরে কি হচ্ছে IO/M বার। তখন কন্ডিশন গুলো কি কি থাকবে, কন্ডিশন গুলো থাকবে S1 S0 কন্ডিশন, 1 ফর অপকোড, 10 ফর রিড, আর 01 হচ্ছে রাইট। হয়ে গেল। RD বার লো, আর WR বার লো। এই কটা জিনিস যদি আমি, আমার কাছে থাকে, আমি যে কোনো লিখে করতে পারবো। এটা হচ্ছে কন্ডিশন, এতগুলো কন্ডিশন হচ্ছে আমার
স্টেজ ডিজাইন করার জন্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর একটা জিনিস তাহলে আমাকে জেনে রাখতে হবে যে রেজিস্টার টু রেজিস্টার যখন হবে তখন হচ্ছে রিড, রেজিস্টার টু মেমোরি যখন হবে তখন হবে রাইট, আর মেমোরি টু রেজিস্টার যখন হবে তখন হবে রিড। হ্যালো। হ্যাঁ বলো মনীষ। মনীষ, এবার কিছু ক্ষেত্রে আমার রেজিস্টার টু রেজিস্টার হবে অনলি ফর অপকোড। যেমন কেউ এক্সাম্পল দিতে পারবে? রেজিস্টার টু রেজিস্টার যখন হবে তখন হচ্ছে আমার অপকোড হবে। যেমন মুভ এ কমা বি বা মুভ সি কমা এ, অনলি অপকোড আছে তখন আমার শুধু অপকোড হবে। আর রেজিস্টার টু রেজিস্টার মিনস রেজিস্টার যখন কোনো রেজিস্টার মিনস হচ্ছে এখানে যখন কোনো ডেটা ডিফাইন্ড হবে তখন হচ্ছে সেটা হবে রিড। যখন এমভিআই এ কমা 00। তাহলে আমি এখান থেকে আর একটা কন্ডিশন বের করতে পারছি কি, রেজিস্টার টু রেজিস্টার ইকাল টু অপকোড, আর রেজিস্টার টু ডেটা মানে ডেটা টু রেজিস্টার মানে ডেটাটাকে যখন রেজিস্টারে পাঠাবো তখন হচ্ছে আমার রিড। আর এ দুটোর কোনো চেঞ্জ হবে না, এ দুটো যা আছে তাই থাকবে। কারো কিছু কোশ্চেন আছে? কারো কিছু কোশ্চেন আছে? বিভু কোনো কোশ্চেন আছে? না স্যার। জয়দীপ বোঝা গেছে? জয়দীপ, সায়ন, সুদীপ্ত, সৌমাল্য বোঝা গেছে? রোহিত? হ্যাঁ স্যার। এবার তোমাদের কাছে ধরো কে কি বলছো, ধরো তোমাদের কাছে একটা দিল এমভিআই এ কমা কি আছে। এট ফার্স্ট এটা হচ্ছে কত বাইট ইনস্ট্রাকশন? কত বাইট ইনস্ট্রাকশন এটা? এমভিআই এ কমা 05H
কত বাইট ইনস্ট্রাকশন এটা? কেউ কিছু কথা বলছো না, এরকম করলে হয়? ইউগো আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? सर मेरे को आवाज कट कर आ रहा है। জয়দীপ, স্যার 2 বাইট। 2 বাইট। তাহলে 2 বাইট আছে মানে আমার এটা হচ্ছে অপকোড আর এটা হচ্ছে অপারেন্ট। তাহলে আমি জানি অপকোডের জন্য 40 স্টেট লাগবে। এই অপারেন্টটা কি যাচ্ছে? ডেটা। ডেটা যাচ্ছে রেজিস্টার। রেজিস্টারে ডেটা গেলে কি হয়? রিড হয় না রাইট হয়? ডেটাটা রেজিস্টারে গেলে কি হয়? স্যার রাইট। রাইট হয়। রাইট না রিড? ডেটা ডেটা। এই যে লাস্ট কন্ডিশনটা আমি লিখলাম, ডেটাটা রেজিস্টারে গেলে কি হয়? রিড হয়। তাহলে আমার লাগবে হচ্ছে রিড। এবার আমি যদি এইটাকে টেবিল করি তাহলে কি হবে? 2000 এমবিআই এর হেক্স কোড কত? টিই। আর 2001 এ আমার হচ্ছে 05 ডেটা যাবে। তাহলে এটা হচ্ছে আমার অফকোড ফেজের জন্য হবে, আর এটা হচ্ছে আমার রিডের জন্য হবে। তাহলে টোটাল টি স্টেট আঁকা হবে কটা? 7টা। কেউ বলছো না কেউ? আমি তো বুঝতেও পারছি না। এটা তো রিপিট ক্লাস, বোঝা যারা বুঝতে পারোনি তাদের জন্য তো রিপিট করা হচ্ছে, আর যারা বুঝে গেছে, যেমন যারা বুঝে গেছে তারা তার বুঝে গেছে, যারা বুঝেনি তারা তো অ্যান্সার দিবে যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। সুদীপ তো বলছে, রোহিত লেফট। জয়দীপ বোঝা যাচ্ছে? স্যার একবার স্লাইডটা দেখান। সেই টাইম চার্টটা বলছেন? হ্যাঁ, টাইম টাইম যে চার্টটা বলছিলেন, মানে কালকে যেটা রোহিত বললো। বুঝলাম না তুমি কি বলছো। আমি কি যেটা স্যার বললাম? টাইম, আমি এখানে তো কন্ডিশন গুলো সব লিখে রেখে দিয়েছি। অপকোড ফেজের জন্য 4, মেমোরির জন্য 3, মেমোরি রাইটের জন্য 3, এইগুলো তো পরের ব্যাপার। আর এখানে কি বলছি? রেজিস্টার টু রেজিস্টারের জন্য 2টো লিখেছি। যদি রেজিস্টার টু রেজিস্টার হয় শুধু অপকোড হতে পারে। ডেটাটা যদি রেজিস্টারে যায় তাহলে রিড হতে পারে। তাহলে এখানে আমার এমবিআই এ মানে এটা হচ্ছে অপকোড। এমবিআই এ অপকোড, তাহলে তার জন্য আমার 4টে পিস্টেল লাগলো। এবার ডেটাটা 05H একটা ডেটা, সেটা যাচ্ছে রেজিস্টার। এ মানে তো একটা রেজিস্টার যাচ্ছে। তাহলে ডেটাটা কি হবে? কি হবে? রিড হবে। তাহলে রিডের জন্য কটা লাগবে আমার? টিস্টেট 3টে। তাহলে টোটাল ইনস্ট্রাকশনটার জন্য কটা টিস্টেট লাগলো? 7টা। ক্লিয়ার? এবার যে আমার এটার যে অপকোড, তাহলে 3E, আর আরেকটা হচ্ছে যদি আমি টেবিলে আঁকি তাহলে একটা অ্যাড্রেসে 8 বিট ডেটা যেতে পারে। তাহলে 20003E যাবে, আর 2001 এ যাবে 05টা। তাহলে অপকোড ফেজের জন্য আমার লাগছে এই অ্যাড্রেসটা 2000, আর
জিরো মানে রিডের জন্য লাগছে আমার এটা 2001, যেখানে ডেটাটা হচ্ছে 5। হুম হুম এটা তো বুঝেছি। বোঝা গেছে? ওকে, হুম, আজকে যতটা হয়েছে বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, পরের দিন আমি ওই ল্যাবের মধ্যে, ল্যাবে যেটা আছে তোমার হচ্ছে ওই তুমি বলছিলে না টেবিলটা স্যার লেখাটা একটু বুঝিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটা আমি ই করে দেবো, বুঝিয়ে দেবো। এবং তার পরের দিন আবার ল্যাব হবে, নিশ্চয়ই বলেছে, যেহেতু এই হুম, সোমবার, সেই দিন আমি এই ডাউট যতটা বাকি আছে সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ল্যাব তো আমাদের প্রায় শেষ মুহূর্তে এসে গেছে, আর একটা বাকি। ওকে, হুম বাকিরা বুঝতে পেরেছো? সুদীপ্ত, হ্যাঁ স্যার। প্রদীপ, আচ্ছা, স্যার ওকে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর এটাকে রিপিট করলে আস্তে আস্তে বোঝা যাবে। সাইদ, স্যার। ওকে। আচ্ছা, আমার আজকে প্রেজেন্টটা, রোহিত প্রেজেন্টটা কে কে ছিল, কে কে ছিল না?